বর্ধমান ইউনিভার্সিটির ফিফথ সেমিস্টারের স্টুডেন্টসরা ভালো করে শুনবে। এই যে পার্টটা থেকে তোমাদের সাজেশনস দেওয়া হচ্ছে, অর্থাৎ টেস্ট অ্যান্ড মেজারমেন্ট, ফিজিক্যাল এডুকেশন টেস্ট অ্যান্ড মেজারমেন্ট, এই যে পার্ট থেকে তোমাদের যে কটা কোশ্চেন আজকে দিচ্ছি, এবং আমি ওপেন লিখে দিয়েছি মাত্র দশটা প্রশ্ন করলে তোমরা প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে, প্রত্যেকটা। এবং তোমাদের সব থেকে বড় কথা হচ্ছে, এই যে সাবজেক্টটা বেছে নিয়েছো না, খুব ভেবেচিন্তে তোমরা কিন্তু বেছে নিয়েছো, খুব ভেবেচিন্তে। এই সাবজেক্ট অর্থাৎ ফিজিক্যাল এডুকেশনের দুটো পার্ট রয়েছে, স্পোর্টস অ্যান্ড ট্রেনিং আর টেস্ট অ্যান্ড মেজারমেন্ট। তো টেস্ট অ্যান্ড মেজারমেন্টের মাত্র এই 10টা প্রশ্ন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবং আমি তোমাদের আরেকটা জিনিস বলে দিচ্ছি, যখন আমি কোশ্চেন্স গুলো বলবো না, তোমরা দেখবে মিলিয়ে নেবে এই কোশ্চেন্স গুলোই তোমাদের করা হয়ে গেছে অলরেডি। এই কোশ্চেন্স গুলো তোমাদের করা হয়ে গেছে। ধরো 10টা প্রশ্ন বলবো, মিলিয়ে নেবে 6টা থেকে 7টা প্রশ্ন তোমাদের অলরেডি হয়ে গেছে। তাই ফিজিক্যাল এডুকেশন ডিএসসি সাবজেক্ট যে স্টুডেন্টসরা রয়েছে তাদের চিন্তাটা কিন্তু অতটা নেই, কারণ তোমরা জানো তোমাদের কত নম্বরের পরীক্ষা হয়, একটু কম। অর্থাৎ ডিএসসি আদার সাবজেক্টের তুলনায় এই সাবজেক্টের নাম্বারটা অনেকটা, অর্থাৎ খুব কম নম্বরে এক্সাম হবে, 40 নম্বরে বোধহয় এক্সাম হবে তোমাদের। তাহলে এই সাবজেক্ট চলো নিয়ে আলোচনা শুরু করে দিই। মাত্র 10টা প্রশ্ন, খাতা লিখে নাও ছটপট করে। আর একটা কথা বলে দিচ্ছি, শুধু ফিফথ সেমিস্টার নয়, ফিফথ সেমিস্টারে তোমাদের এত কিছু আমি দিতে চলেছি এই কম সময়ের মধ্যেই, যে তোমরা যারা এই সাবজেক্ট নিয়ে যদি কোনো প্রশ্ন রেডি করা নাও থাকে, যদি এমন কোনো স্টুডেন্টস থেকে থাকো যে তোমাদের সেরকম তৈরি হয়নি বা পড়োনি বা বই নেই বা যে কোনো একটা কারণে তোমাদের প্রস্তুতি নেওয়া হয়নি, তাহলে এমন কিছু ভিডিও তোমাদের এই প্ল্যাটফর্মে আসতে চলেছে, যে ভিডিওগুলো দেখলে কিন্তু এবার তোমাদের সেরকম ভাবে আমি তৈরি করে দেবো এই কয়েক দিনের মধ্যেই। প্রতি সেমিস্টারে আমি প্রত্যেক সাবজেক্টের প্রত্যেক স্টুডেন্টকে বলে দিয়েছি যে তোমাদের উদ্বৃত্ত এক্সট্রা এমন কিছু চমৎকার টাইপের ভিডিও আমি আপলোড করব, যে ভিডিওর মধ্যে এমন ম্যাজিক রয়েছে যে তোমরা যারা দুর্বল স্টুডেন্টস রয়েছে, যারা ভালো করে তৈরি করতে পারোনি, তারা ওই ভিডিওগুলোকে দেখবে, তাহলে তোমরা এতটা তৈরি হয়ে যাবে, এতটা তোমাদের আমি কি তৈরি করে দেবো, যে পরীক্ষা তোমাদের সাপ্লিটা আসবে না, তোমরা আরামসে পাস করে যাবে। এবং সেটা তোমাদের এই সাবজেক্টের উপর কেন, প্রত্যেকটা সাবজেক্টের উপর আসতে চলেছে। তাই তোমরা এই প্ল্যাটফর্মকে যদি নতুন থেকে থাকো, তাহলে তোমাদের একটা কথাই বলবো, সাবস্ক্রাইবটা করো তোমাদের নিজেদের জন্য। সাবস্ক্রাইবটা এক্ষুনি করো, আগে সাবস্ক্রাইব করো, তারপরে কোশ্চেন্স গুলো বলছি। ওকে, করেছো সাবস্ক্রাইব? আশা করছি করে নিয়েছো। আর যারা করেছো তাদের তো অবশ্যই বলবো অনেক অনেক ভালোবাসা। চলো শুরু করি ফিজিক্যাল এডুকেশনের এই যে পার্ট রয়েছে, টেস্ট অ্যান্ড মেজারমেন্টের মাত্র 10টা প্রশ্ন। চলো স্টার্ট করা যাক। সাবস্ক্রাইব কিন্তু করতে বলে দিয়েছি, জোর জবরদস্তি করছি না। যদি এমন কিছু পেতে চাও এখান থেকে যেটাতে তুমি আরো ভালো নাম্বার তুলতে পারবে এই সাবজেক্টের উপর, সাবস্ক্রাইবটা করো। ওকে, চলো স্টার্ট করছি। প্রথম যে প্রশ্ন করবে, শারীরিক শিক্ষা এবং খেলাধুলায় অভিক্ষা, পরিমাপ ও মূল্যায়নের গুরুত্ব আলোচনা করো। ফার্স্ট এবং ভাইটাল প্রশ্ন। 2 নম্বর, আদর্শ অভিজ্ঞার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা আদর্শ অভিজ্ঞার মানদণ্ডগুলি আলোচনা করো। প্রশ্ন একই, 2 নম্বর হয়ে গেল। নেক্সট 3 নম্বর, আরফার্ড ইউথ ফিটনেস টেস্টের যে কোনো 5টি বৈশিষ্ট্য আলোচনা করো। 4 নম্বর, সেলডনের সোমাটো টাইপ পদ্ধতি আলোচনা করো। 5 নম্বর, দৈহিক ভরসূচক পরিমাপ পদ্ধতিটি আলোচনা করো। 6 নম্বর, লকহার্ট ম্যাকপিয়ারসন ব্যাডমিন্টন অভিজ্ঞাটি ব্যাখ্যা করো। 7 নম্বর, ব্রাডি ভলিবল অভিজ্ঞাটি সংক্ষেপে লেখো। 8 নম্বর, ম্যাকডোনাল্ড ফুটবল অভিজ্ঞাটি সংক্ষেপে আলোচনা করো। 9 নম্বর হচ্ছে হার্ভার্ড স্টেপ টেস্ট সংক্ষেপে আলোচনা করো। এবং 10 নম্বর লাস্ট কোশ্চেন হচ্ছে মূল্যায়নের নীতিগুলি লেখো। তো এই যে 10টা প্রশ্ন তোমাদের বললাম, মাত্র দুটো প্রশ্ন আমি এক্সট্রা রেখেছি, ওই জনসন বাস্কেটবল টেস্ট ব্যাটারি আর চর্বিহীন দেহ ভর অর্থাৎ এলবিএম। ওকে, এই দুটো কোশ্চেন এক্সট্রা রেখেছি, তোমরা এইগুলো আগে 10টা এই প্রশ্ন কমপ্লিট করার পর একবার দেখে নিও। ওকে, তো এবার তোমাদের বলে দিই এই সাবজেক্টের উপর একটি ইম্পর্টেন্ট কথা। সাজেশনস দেখে নিয়েছো, সাজেশনস দেখে নিলাম, চলে গেলাম, এইগুলো করো না, এইগুলো করো না। তোমরা গ্রাজুয়েশন কমপ্লিট করতে এসেছো, ওকে, মানে দায় সারা কাজ করতে আসোনি যে চলো সাজেশন শুনে নিয়েছি চল এবার ছাড়, এইগুলো করো না। এই যে কথাটা বলছি, এই মুহূর্তে 2-3 জন হয়তো ছেড়ে চলেও গেছে, তারা এই কথাটা শুনতে পাবে না। বলে দিয়ে এবার চমৎকার কথাটা এবার শোন। আর এই সব কথা এইখানেই শুনতে পাবে, কেউ বলবে না, কারণ আমি 22 বছরের অভিজ্ঞতায় এই কথাগুলো তোমাদের বলছি।
এই কথাগুলো শুনলে তোমরা আমার সেই অভিজ্ঞতায় সম্পূর্ণ হবে। বলি, ধরো কোশ্চেন্স আছে যে কোনো একটা কোশ্চেন্স বলছি। ধরো শারীরিক শিক্ষা এবং খেলাধুলায় অভিক্ষা, পরিমাপ ও মূল্যায়নের গুরুত্ব আলোচনা করো। তোমরা জানো যে অভিক্ষা, পরিমাপ আর মূল্যায়ন এগুলোর মানে কি, ভালো করে জানো। তো এদের শারীরিক শিক্ষা আর খেলাধুলাতে কি গুরুত্ব থাকতে পারে, কি গুরুত্ব থাকতে পারে? তোমাদের যে কোনো কোশ্চেন্সকে ভালো করে পড়বে। যদি তোমরা সলিড নাম্বার তুলতে চাও তাহলে তোমরা যে কোনো প্রশ্নকে, অর্থাৎ ডিএসসি হয়তো 2 তে এটা রেখেছো, ডিএসসি 1 এ অন্য সাবজেক্ট রয়েছে, তো যে কোনো প্রশ্নকে ভালো করে পড়বে। আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি, শিওর তোমাদের মধ্যে এতটাই বাস্তবিক জ্ঞান আছে যে তোমরা কিছুটা হলেও নিজেরা বানাতে পারবে। ভালো করে বোঝো আমি কি বলতে চাইছি। যদি তোমরা ভালো করে কোশ্চেন্সটা না পড়ো না, প্রত্যেকটা কোশ্চেন্সের কিছুটা উত্তর কিন্তু তোমাদের মধ্যেই থাকে। তো যদি সেটাকে না বার করতে পারো, সেটা ভেতরেই থেকে গেল, আর বাইরে থেকে যেটুকু হলো সেইটুকু। তাই তোমরা যে কোনো কোশ্চেন্সকে ভালো করে পড়ে তার কিছুটা উত্তর যেটা তোমার ভেতরে রয়েছে, তুমি সেটাকে বার করে খাতায় তুলবে। তারপরে দেখবে সেইখান থেকে উত্তরটা লেখাও স্টার্ট হয়ে যাচ্ছে। এতটাই তোমরা বুদ্ধিমান। ওকে, যে কোনো পরীক্ষার যে কোনো কোশ্চেন ঠিক এইভাবে করো। তো চলো বেশি কথা বলছি না, তোমাদের টেস্ট অ্যান্ড মেজারমেন্ট ডিএসসির যে পার্ট, যে কোশ্চেন্স মাত্র 10টা দিয়ে দিলাম। এই কোশ্চেন্স করলে তোমরা দেখে নেবে, এই কোশ্চেন্স গুলো পরীক্ষার পত্র যখন উল্টাবে অনেকগুলো কমন পেয়ে যাচ্ছ। প্লাস তারপরে 2 মার্কস তো আনছি, সেখান থেকে অনেকগুলো তোমাদের কমন আসতে বাধ্য। ভালো থাকো, সুস্থ থাকো, আশা করছি সাবস্ক্রাইব করে নিয়েছো। যত পারবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চলো।